মৃত ব্যক্তির কাছে কান্না করা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কী দিক নির্দেশনা দিয়েছেন? সহিহ হাদিসের আলোকে তা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইবনি ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে উবাদাকে দেখতে গেলেন। তখন নবীজির সাথে আব্দুর রহমান ইবনু আওফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে অনেক কান্না করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে সবাই কান্না করতে লাগলেন। অতঃপর তিনি বললেন, তোমরা কি শুনতে পাওনি যে আল্লাহ তাআলা চোখের অশ্রু এবং অন্তরের শোক ব্যথার কারণে শাস্তি প্রদান করেন না, কিন্তু এর কারণে তিনি দয়া করেন কিংবা আযাব দেন। এ কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বার দিকে ইশারা করে দেখালেন। এই হাদিসের ব্যাখ্যায় কী বলা হয়েছে তা আমরা জানার চেষ্টা করি। সংক্ষিপ্ত ব্যাখ্যা: মৃতের জন্য চোখের অশ্রু ঝরানো জায়েজ, কোনো অসুবিধা নেই। কিন্তু চিৎকার ও শরিয়া বিরোধী কোনো কাজ করা যাবে না। নবীজি সেটাই বোঝাতে চেয়েছেন। মানে মাতমহীন অশ্রু ঝরাতে অসুবিধা নেই, কিন্তু মুখ দিয়ে চিৎকার চেঁচামেচি করে ক্রন্দন করা ও কাপড় ছিঁড়ে ফেলা জাহিলি যুগের রীতি। তাই এসব করা থেকেই বিরত থাকা জরুরি। অর্থাৎ মৃত ব্যক্তির জন্য কান্না করা যাবে, কিন্তু মাতমহীন কান্না অর্থাৎ চিৎকার চেঁচামেচি করা যাবে না।